বলবো কি আর শুনবে কে বুঝবে কে সব ধুন্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা বলবো কি শুনবে কে বুঝবে কে সব ধুন্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা কত মানুষ পাগল হইয়া মানে সময় ছোট বাজাই মায়াতে মন মজাইয়া আপনার ধন ফরকে দিয়া সার করেছে কান্দা কত মানুষ পাগল হইয়া মায়াতে মন মজাইয়া আপনার ধন ফরকে দিয়া সার করেছে কান্দা বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা আমি বলবো কি দেবে যদি ভব পাড়ি লয়টা হালকা বাড়ায় রাখ আগে ছাড়ো মায়াপুরি সে দেখ রে কোন ব্যাপারি বেলা নাই তোর সন্ধ্যা দেবে যদি ভব পারি আগে সারো মায়াপুরি সে দেখ মন ব্যাপারি বেলা নাই তোর সন্ধ্যা আগে পারের রাস্তা খুঁজ দিন তাকিতে গুরু ভজ আগে পারের রাস্তা খুঁজ দিন থাকিতে গুরু ভজ জ্ঞান থাকতে পাগলা সাজো চোখ থাকতে হও আন্ধা এই দুনিয়া মায়ার জালে বান্দা বলবো কি শুনবে কে বুঝবে কে রে ধুন্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা কামেল গুরুর সঙ্গ ধর গুরুর মতে মনকে গড় নিজের কাজ নিজে করো করুক লোকে নিন্দা ভবে যে করেছে মায়া সাধন সেই তো ভবে পুরুষ রতন ভাই বেলা একটু বাড়ান যে করেছে মায়া সাধন সেই তো ভবে পুরুষ রতন রশিদুদ্দিন বলেন রে মন মরণ নাই সে জিন্দা এই দুনিয়া
মায়ার জালে বান্দা। বলবো কি শুনবে কে বুঝবে কে সব ধুন্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা। আমার কাছে আর একটি কথা জিজ্ঞাসা আছে তার, কয় গুরু কে হলো আপনার প্রচারক জানতে চাই এবার। আমি বলি আমার প্রচারক তুমি, তুমি স্ত্রী আর আমি স্বামী রে, আমার প্রচারক তুমি। গুরুর দেখি আর কমে না, সেন্সর আর কমে না। গুরুর প্রচারক ভক্ত নিজেই, শিষ্য না। শিষ্য গুরুর প্রচার করতে পারে না, শিষ্য সে কেবল শিশু। শিষ্য হলো শিশুর ন্যায়, সে গুরুর প্রচার করতে পারে না। গুরুর প্রচার ভক্তে করে। যদি ভক্ত না থাকে গুরু তো নিজের প্রসার করতে পারে না। যদি তাই হইতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আশেক হইয়া তার মাসুককে সৃষ্টি করতেন না। মাসুককে সৃষ্টি করেছেন নিজেকে প্রচার ও প্রসারের জন্য। তাই প্রথম গুরু আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রথম শিষ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সৃষ্টির মধ্যে তিনি হলেন প্রধান গুরু, তার উপরে কোনো গুরু নাই। সকল জগৎবাসী হলো তার শিষ্য। কয় গুরু আপনার আর আমার মধ্যে তফাৎ কতটুকু? তুমি যদি ভক্ত হও তাহলে ভক্তের মধ্যে আর গুরুর মধ্যে খুব বেশি তফাৎ নাই, একটা স্টেশন কেবলমাত্র তফাৎ। ভক্ত সেই হয় যে লাহুত জবরুত নাসুত, নাসুত লাহুত জবরুত তিনটা মোকাম অতিক্রম করে যে সাধক পার হয়ে যায় সে তখন ভক্ততে পরিণত হয়। যখন লামকাম পর্যন্ত পৌঁছায় তখন আর সে ভক্ত থাকে না, সেই জায়গায় গুরুরও প্রয়োজন হয় না। লামকামে যদি কোনো ভক্ত পৌঁছাইতে পারে সেইখানে গিয়ে দেখে তার গুরুও সে, তার শিষ্যও সে। যেমন গুরু আর শিষ্য 19 আর 20 এইটুকু তফাৎ। এই পর্যন্তই রেখে দিলাম।